তাপ গতিবিদ্যা, থার্মোডাইনামিক সিস্টেম। সিস্টেম বা তন্ত্র বলতে বোঝায় পৃথিবীর যেটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি এবং অংশটুকু পৃথিবীর অবশিষ্ট অংশ থেকে একটি বাস্তব বা কাল্পনিক তল দ্বারা পৃথক করা যায়। পৃথিবীর অবশিষ্ট অংশকেই সিস্টেম পরিবেশ বলে। সিস্টেম প্রকারভেদ। মুক্ত সিস্টেম। যখন কোনো সিস্টেম তার পরিবেশের সাথে জড় ও শক্তি আদান প্রদান করতে পারে তখন সেই সিস্টেমকে বলা হয় মুক্ত সিস্টেম। যেমন জীবজগতের প্রতি জীব পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে আর বজ্র পদার্থ বর্জন করে এবং তাপ শক্তির আদান প্রদান করে। বদ্ধ সিস্টেম। যখন কোনো সিস্টেম তার পরিবেশের সাথে কেবল শক্তির আদান প্রদান করে কিন্তু জড়ের কোনো আদান প্রদান করে না তখন তাকে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম বলে। যেমন কাঁচের বা ধাতুর তৈরি বদ্ধ পাত্রে রাখা ফুটন্ত জলের ক্ষেত্রে সিস্টেম ও পরিবেশের মধ্যে জলের আদান প্রদান সম্ভব নয়। 3. নিঃসঙ্গ সিস্টেম। যখন কোনো সিস্টেম তার পরিবেশের সাথে জড় বা শক্তি কোনোটাই আদান প্রদান করে না তখন সেই সিস্টেমকে নিঃসঙ্গ সিস্টেম। যেমন শক্ত অপ্রবেশ্য রুদ্র তাপীয় দেওয়ালের বিশিষ্ট বদ্ধ পাত্রে রাখা আছে, কোনো পদার্থ তার পরিবেশের মধ্যে জড়তার কোনো আদান প্রদান হয় না। আবার রুদ্র তাপীয় দেওয়ালের হওয়ার জন্য সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপ শক্তি কোনো আদান প্রদান হয় না। উদাহরণ মুক্ত সিস্টেম। জলকে ফোটালে জল বাষ্পে পরিণত হয় বায়ুতে মিশে। এখানে জলীয় বাষ্প হলো জড় আর বায়ু হলো পরিবেশ। আবার বায়ুতে উপস্থিত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়। এখানে জল হলো সিস্টেম এবং পরিবেশের বায়ু। সুতরাং সিস্টেম ও পরিবেশের মধ্যে জড়তার আদান প্রদান হয়। যদি জলের তাপমাত্রা পরিবেশের অপেক্ষা কম বা বেশি হয় পরিবেশের থেকে সিস্টেম বা সিস্টেম থেকে পরিবেশ তাপ প্রবাহিত হয়। এর থেকে বলা যায় যে সিস্টেম ও পরিবেশের মধ্যে একটি সম্পর্ক বিরাজ করে তাপ শক্তির আদান প্রদানের মাধ্যমে। উদাহরণ বদ্ধ সিস্টেম। একটি পিস্টন ধাতব সিলিন্ডারে গ্যাস রাখা হলো। পিস্টন ও সিলিন্ডারের দেওয়ালের অপ্রবেশ্য হওয়া সিস্টেম অর্থাৎ গ্যাস ও তার পরিবেশের মধ্যে জড়ের কোনো আদান প্রদান হয় না কিন্তু তাপের আদান প্রদান সম্ভব। থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুই।